ভোজনরসিক বাঙালির মিষ্টি জাতীয় খাবার মানেই ভিন্ন কিছু। মিষ্টির সাথে ঐতিহ্যের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। দর্শক, মিষ্টি মানেই যে রসগোল্লা এমন নয়, অঞ্চলভেদে খাবারের রয়েছে ভিন্নতা। এই যেমন ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী সিঙা বা মদক মিষ্টি বেশ জনপ্রিয়। মিষ্টি মানেই তো আমরা ভাবি গোলগাল রসগোল্লা, কিন্তু মিষ্টি যে মুকুট আকারও ধারণ করে এবং সেই মিষ্টি শুধু মিঠাই তৈরি করতে প্রয়োজন হয় না দুধ ছানা। অবাক লাগছে? অবাক হওয়ার কিছু নেই, বাস্তবেই এটি আছে। সাধারণত সনাতন ধর্মাবলম্বীরা এই মদক মিষ্টি সূর্য পূজার প্রসাদ হিসেবে গ্রহণ করে। আমার নাম বলরাম সাহা। আমি 45 বছর ধরে সিঙ্গা বানাই। আচ্ছা, এই যে সিঙ্গাটা বানাচ্ছেন কাকা, তো এই সিঙ্গা বানাতে কি কি আইটেম আপনি যুক্ত করেন? এটার মধ্যে লাগে হলো আপনার চিনি, আচ্ছা, আর পানি, আর কোনো মেডিসিন লাগে না। আচ্ছা, এটা এই খাবারটা আসলে সাধারণত কারা খায় অথবা কি ধরনের কাজে লাগে? এটা ওই যে সূর্য পূজা লাগে। আচ্ছা, ভাইঙ্গা পূজার পর আচ্ছা, ভাইঙ্গা ওই নাইকেল কোড়া দেয়া, দুধ দিয়ে, কাঁচা দুধ দেয়। আচ্ছা, প্রসাদ মেঘা সবাই আবার অনেক বিলি করে। আচ্ছা, জায়গায় জায়গায় মেয়ের বেচছে। আচ্ছা, মানে এটা একটা ঐতিহ্যবাহী খাবার নাকি এই অঞ্চলে? এই অঞ্চলটার নাম কি? এটা হলো আগলার বাজার। আগলা বাজার, তাই তো? নবাবগঞ্জ। আচ্ছা, তো এখন এটা কি বংশ পরম্পরায় করেন না আপনি শুরু করেছিলেন? আমাকে ব্যবসা বংশ পরম্পরা। আচ্ছা, পুরুষের ব্যবসা। কিন্তু আমার বাপ দাদা করে না, আমি করি 45 বছর ধরে। আচ্ছা, মূলত কি এই পেশার সাথে আপনি জড়িত না অন্য কোনো কাজ করেন? এই ব্যবসা মিষ্টি দোকান আছে। কালাচাঁদ মিষ্টান্ন ভাণ্ডারের কর্ণধার মিস্টার বলরাম সাহা সিঙা বা মদক বানান 45 বছর ধরে। বংশ পরম্পরায় ঐতিহ্যের সাথে যেন টান লেগে আছে। দীর্ঘ এতটি বছর পরও বিখ্যাত তার হাতে বানানো এই সিঙা বা মদক মিষ্টি। চাল পাকতে হয়। আচ্ছা, তারপরে এই যে পাক হইলে নামায় তাও বানাইতে হয়। এই যে তারপরে যে এই যে কাঠের একটা টুকরো ব্যবহার করেন, এগুলো কি? এটা কাঠ কিনে আনতে হয়েছে বহু দূর থেকে। আচ্ছা, এটা কোথা থেকে কিনে আনছেন? এটা আনছে আপনার এই ফরিদপুর। আচ্ছা, এই কাঠের মধ্যে খাঁজ করা আছে নাকি? হ্যাঁ, এটা খাস করা আছে, নকশা আছে। আচ্ছা, ওই নকশাটা ওই সিনের মধ্যে ওঠে। আচ্ছা, এটা সূর্য পূজাতে ব্যবহার করা হয়, তাই তো? 3.5 হাত পর্যন্ত আছে। আচ্ছা, এটা সারা লোকের সমান লম্বা হয়। এটা কি প্রতি বছর বানান? হ্যাঁ, প্রতি সিজনে? বছর। কাকা, আপনার নাম কি? মানির হোসেন। আচ্ছা, তাহলে আপনি কি এখানে কাজ করেন নাকি? হ্যাঁ। কত বছর ধরে এই কাজের সাথে জড়িত আপনি? তাও 20 বছর। 20 বছর ধরে এই কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, তো এখানে কয়জন আসলে এই কাজের সাথে জড়িত? এই যে হ্যাঁ আমি। আচ্ছা, আপনি একা আর হচ্ছে দোকানের নাম? হ্যাঁ, পোলা আছে। আচ্ছা, এগুলোর দাম কেমন? এগুলি 200, 250, 150 বাজারের চাহিদা বুঝছেন না? আচ্ছা, সবচেয়ে বড় যেটা, ওটার দাম কত? একটা দাম বড়, একটা দাম মোটামুটি মনে করেন 8 কেজি 1600, 2000 টাকা মতো। 2000 টাকা সর্বোচ্চ দাম। আর সবচেয়ে ছোটটার দাম কত? সবচেয়ে ছোটটা দাম মোটামুটি 5 কেজি 1000। 1000 টাকা। আর তারপরে 300, 400, 500, আচ্ছা, 200, 250। বাঙালির ঐতিহ্যবাহী খাবারের জুড়ি নেই। কত রকমের বিচিত্র খাবারের পরশা যে বাঙালি সাজায়, তা তো নতুন কিছু নয়। হয়তো এজন্যই লোকে বলে বাঙালি নাকি অতিথিপরায়ণ এক জাতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ইতিহাস এবং ঐতিহ্যের টানে আমরা ছুটে চলেছি প্রতিনিয়ত। আপনাদের একটু উৎসাহ পেলেই আমরা আরও ব্যতিক্রমী সব গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই রিফাত নোটের সাথে থাকুন। ধন্যবাদ।